এই মা চিতাবাঘটি শীঘ্রই সন্তান জন্ম দিতে চলেছে, অথচ এখনো সে কোনো নিরাপদ প্রসবের জায়গা খুঁজে পায়নি। তার উপর নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছে এক অচেনা আগ্রাসী পুরুষ চিতাবাঘ। সে যদি মাকে খুঁজে পায় তাহলে গর্ভের বাচ্চাগুলো জন্ম নেওয়ার আগেই বিপদের মুখে পড়তে পারে। সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাই ভোর হওয়ার আগেই মা চিতাবাঘকে এমন একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে যেখানে কেউ সহজে তাকে খুঁজে পাবে না। সে একের পর এক গুহা পরীক্ষা করতে লাগলো, কিন্তু কোনো জায়গাকেই তার যথেষ্ট নিরাপদ মনে হলো না। ঠিক যখন সে প্রায় হতাশ হয়ে পড়েছিল, তখন বিশাল একটি পাথরের ফাঁকে ছোট্ট একটি গর্ত দেখতে পেল। বাইরে থেকে জায়গাটি দেখতে সাধারণ একটি ফাটলের মতো হলেও ভেতরে ছিল শুকনো, ঠান্ডা ও শান্ত। প্রবেশপথ এতটাই সরু যে কেবল মা চিতাবাঘই কষ্ট করে সেখানে ঢুকতে পারে। সন্তান জন্ম দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। আশ্রয় স্থির হওয়ার কিছুক্ষণ পরই শুরু হলো তীব্র প্রসব বেদনা। আফ্রিকা তৃণভূমিতে চিতাবাঘরা মূলত একাকী জীবনযাপন করে। সিংহের মতো তাদের কোনো দলগত সুরক্ষা নেই। সন্তান জন্ম দেওয়ার পুরো দায়িত্বই মাকে একাই সামলাতে হয়। কয়েক ঘন্টার কঠিন অপেক্ষার পর অবশেষে পৃথিবীর আলো দেখল প্রথম শাবক। ছোট্ট শরীরটি তখন ভেজা, চোখ বন্ধ, একেবারেই অসহায়। মা চিতাবাঘ বিশ্রাম না নিয়ে সঙ্গে সঙ্গে তাকে পরিষ্কার করতে শুরু করল। এতে শুধু শরীর পরিষ্কার হয় না, শাবকের শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন স্বাভাবিক হতেও সাহায্য করে। কিন্তু মায়ের বিশ্রামের সময় নেই। আবারও শুরু হলো প্রসব বেদনা। সে শক্তিটুকু দিয়ে সে জন্ম দিল দ্বিতীয় শাবককে। দুই শাবকই তখন চোখে দেখতে বা ভালোভাবে শুনতে পারে না। মায়ের শরীরের উষ্ণতা আর গন্ধই তাদের একমাত্র ভরসা। পরবর্তী কয়েক সপ্তাহ এই ছোট্ট পাথরের গুহাটি হয়ে উঠল তাদের পুরো পৃথিবী। আর মা চিতাবাঘের সামনে শুরু হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। ক্ষুধা পেয়েছে তার। সন্তানদের দুধ খাওয়াতে হলে তাকে খাবার জোগাড় করতেই হবে, কিন্তু শিকার করতে বের হলে অন্ধ ও অসহায় দুই শাবককে একাই গুহায় রেখে যেতে হবে। প্রতিটি মুহূর্ত যেন এক বিশাল ঝুঁকি। একদিন মা চিতাবাঘ নিঃশব্দে গুহা থেকে বেরিয়ে পড়ল। পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে গেল যেন সে সেখানে ছিলই না। কিছুক্ষণ পর তার নজরে পড়ল ঘাস খেতে থাকা একটি ইম্পালা। সে শরীর নিচু করে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর হঠাৎ তীরের মতো ছুটে গেল শিকারের দিকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শিকার শেষ। কিন্তু চিতাবাঘের জন্য শিকার ধরা মাত্রই কাজ শেষ নয়। রক্তের গন্ধ মুহূর্তেই সিংহ বা বন্য কুকুরের মতো অন্য শিকারীদের আকর্ষণ করতে পারে। তাই নিজের ওজনের চেয়েও ভারী শিকারটি টেনে নিয়ে শুরু করলো অসম্ভব এক কাজ, গাছের ওপর তুলে খাবার লুকিয়ে রাখা। কিছুক্ষণ